অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো? আজকে বলবো আমাদের ছেলে মেয়েদের তো আমরা পড়াশোনা করাই, কিন্তু আমরা কখনো এটা ভেবে দেখি না ম্যাক্সিমাম মানুষই, যে আমার ছেলেকে কি নিয়ে পড়ালে পরে করে কর্মক্ষেত্রে সফলতা পাবে। কাজে সেই সফলতার জায়গাটা ভেবেই কিন্তু আমাকে কর্মক্ষেত্রে তবেই কিন্তু আমার পড়াশোনাটা করানো উচিত। তাই বলবো কি নিয়ে পড়াশোনা করলে উচ্চ মাধ্যমিক পাশের পর আপনারা জেনে নিন। জন্ম ছকের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে যে কোন সাবজেক্ট নিয়ে পড়লে আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনা হবে। জন্ম ছকের দ্বিতীয় স্থান, দ্বিতীয় পতি এবং দ্বিতীয় অবস্থিত গ্রহ এই ধরনের থাকলে পরে সে পড়াশোনা করলে, সেই বিষয় নিয়ে পড়াশোনা করলে নিশ্চিত সে ভালো ফল পাবে। প্রথমত দ্বিতীয় স্থান যদি রবির সঙ্গে সম্পর্ক হয়, দ্বিতীয় স্থান অর্থাৎ কিনা লগ্নের দ্বিতীয় স্থান যদি রবির সঙ্গে সম্পর্ক হয়, তাহলে কি হবে? হয়তো দেখুন তার দ্বিতীয় পতি রবি, বা রবি বসে আছে, তাহলে কি হবে? অশুভ কন্যা হয়। তাহলে কি হবে? রাজনীতিবিদ, রাজনীতিটাই বিশেষভাবে নির্দেশ করে, রাজনীতি নিয়ে পড়াশোনা করা। এবং ঔষধ সংক্রান্ত বিদ্যায় আকর্ষণ থাকবে, সঙ্গীত বিষয়ে আকর্ষণ থাকবে, ইলেকট্রনিক্স বিষয়ে তার আকর্ষণ থাকবে। যদি দ্বিতীয় ক্ষেত্রে বুধ সম্পর্ক থাকে, তাহলে কি ভালো থাকলে তাহলে কি হবে? সে গণিত মানে হিসাব রক্ষক হতে পারবে, ভাষা শিক্ষা তার মধ্যে ভালো হবে, আইন সংক্রান্ত শিক্ষায় সে ভালো হবে, আকর্ষিত বিষয়ে কিন্তু তার সফলতা থাকবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি শুক্র থাকে, দ্বিতীয় পতি যদি তার শুক্র হয় বা দ্বিতীয় ঘরে যদি শুক্র থাকে, তাহলে সে নৃত্য, কলা শিক্ষা এবং সঙ্গীত শিক্ষা এবং বাদ্যযন্ত্র শিক্ষা এবং সে কম্পিউটার শিক্ষা, এই ধরনের শিক্ষা, অভিনয় শিক্ষা, এই ধরনের শিক্ষায় কিন্তু সে সফলতা লাভ করতে পারবে। আবার দ্বিতীয় ঘরে যদি মঙ্গল থাকে, মঙ্গলের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে সে যন্ত্রবিদ্যা, যে কোনো যন্ত্রবিদ্যা এবং সে চিকিৎসা বিদ্যা, রসায়ন শাস্ত্র, ঔষধ শাস্ত্র ইত্যাদি বিষয়ে সে সফলতা পাবে। আবার সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও হতে পারবে, বা সে একজন সার্জিক্যাল ডাক্তারও হতে পারবে। সার্জিক্যালে যদি দ্বিতীয় ঘরে শনি থাকে, শনির সঙ্গে সম্পর্ক যুক্ত হয়, তাহলে সে খনিজ বিদ্যায় পারদর্শী হবে এবং প্রযুক্তি বিদ্যার সংক্রান্ত বিষয়ে তার আকর্ষণ থাকবে এবং তাতে সে সফলতা পাবে। এবং যদি তার বৃহস্পতি হয়, তাহলে দ্বিতীয় পতি এবং দ্বিতীয় স্থানে সঙ্গে শুভ সম্পর্ক থাকে, তাহলে সংস্কৃত সাহিত্য, বাংলা সাহিত্য, আইন, এই ধরনের বিদ্যার প্রতি তার আকর্ষণ থাকবে এবং সে সফলতা পাবে। দ্বিতীয় রাহুর সঙ্গে যদি সম্পর্ক থাকে, সে তাহলে ফটোগ্রাফি, প্রযুক্তিবিদ্যা, বিমান চালানো, বিমান সংক্রান্ত কাজের সঙ্গে তার, বিদেশের সঙ্গে তার ভালো সম্পর্ক, এই ধরনের কাজে সে যুক্ত থাকতে পারবে। যদি তার দ্বিতীয় কেতুর সঙ্গে সম্পর্ক হয় বা কেতু শুভ সম্পর্কে থাকে, তাহলে আধ্যাত্মিক, জ্যোতির্বিদ্যা, বাংলা বা সংস্কৃতি ভাষা বা গোয়েন্দা বা তান্ত্রিক হতে পারবে। এগুলো কিন্তু তার মধ্যে নির্দেশ করে। সবাই ভালো থাকবেন। নমস্কার।